বন্ধুরা, বর্তমান মার্কেট কন্ডিশনে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরের মনে একটাই কোশ্চেন যে এখন কি ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যাবে নাকি এখন প্রফিট বুকিং করে নেওয়া উচিত, আর যেই প্রফিটটা আমি বুকিং করে নেব সেই ক্যাপিটালটা কি ফ্রিতে ওয়েট করা উচিত মার্কেট কারেকশনে, তখন আমরা ফ্রেশ ইনভেস্টমেন্ট করব কিনা। তো যদি আপনি কনফিউশনের মধ্যে থাকেন এবং যদি আপনি দুদিকেরই বেনিফিট নিতে চান, যে মার্কেট যদি এখান থেকে উপরের দিকে যায় তবে আপনার পোর্টফোলিও থেকে প্রফিটও আপনি জেনারেট করবেন, আবার মার্কেট যদি কোনো কারণবশত কারেকশনে আসে তাহলে মার্কেট নিচে গেলে আপনি আরামসে নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমোতে পারবেন, এবং যদি ফ্রেশ ক্যাপিটাল আপনার কাছে ইনফ্লো হয় সেটাও আপনি ফ্রেশ আরো রিঅ্যালোকেশন করতে পারবেন। মানে ডাউনসাইড রিস্ক একদম অলমোস্ট জিরো থাকবে, আবার মার্কেট উপরে গেলেও আপনি তার বেনিফিট পেতে যাবেন। মার্কেট যখন নিচে গিয়ে রিকভারি স্টার্ট করবে তখন সবার আগে আপনার পোর্টফোলিও রিকভারি করবে। যদি এই তিন দিকেরই আপনি খেতে চান তাহলে ডেফিনেটলি আপনি ইটিএফ ইনভেস্টমেন্টের দিকে দেখতে পারেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। তো আজকের দিনে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এরকম টপ 8খানা ইটিএফ নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব, যেই ইটিএফ গুলোতে আপনি ইন্ডিয়ান মার্কেটে চাইলে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারেন। যদি আপনি ডোমেস্টিকের সাথে ফরেন এক্সপোজার রাখতে চান সেক্ষেত্রে চায়নার ইন্ডেক্সও ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকার ন্যাসড্যাক এটিএফও ইনভেস্ট করতে পারেন। সব রকম অপরচুনিটি আজকের দিনে আপনি ইন্ডিয়াতে যে কোনো ব্রোকার হাউসে পেয়ে যাবেন। তো সেই টপ 8খানা মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে ডিসকাস করব, যেখানে আপনি এখান থেকেও ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। কোনো কারণবশত মার্কেট নিচে পড়লে আপনি আরো বেশি অ্যাভারেজ করতে পারবেন। মার্কেট রিকভারিতে আপনার পোর্টফোলিও সবার আগে রিকভারি হবে, এটুকু গ্যারান্টি রয়েছে। আবার মার্কেট যদি কন্টিনিউ এখান থেকে উপরে যেতে চায়, মনে করুন 6 মাস আরো উপরে গেল, সেখান থেকে কারেকশন করবে বা ক্র্যাশ করবে, তাহলে এই 6 মাসে আপনার পোর্টফোলিও কিছুটা বেনিফিট আপনাকে দিয়ে যাবে। তো ইটিএফ গুলো নিয়ে ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আপনি যে ইটিএফ গুলো বাছাই করছেন সেই ইটিএফ গুলো কোন 3টে সাইন দেখে বুঝতে পারবেন যে আপনার ইটিএফ সব থেকে বেস্ট ইটিএফ কিনা, সেই সাইনটা নিয়ে আমি ডিসকাস করব। মানে ইটিএফ ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে সেই ইটিএফটায় কোন কোন পয়েন্টস দেখা উচিত জাস্ট 2 মিনিটে আমি ক্লিয়ার করব, একদম সহজ প্রসেস। তো চলুন এক এক করে ডিসকাস করি, পাশে আমি নাম দিয়ে দেবো এবং কেন আমি এতগুলো ইটিএফ সিলেক্ট করেছি সেটাও আমি আপনার সাথে ভিডিও নেক্সট পার্টে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আজকের দিনে ইন্ডিয়াতে ডোমেস্টিক মার্কেটে যদি আপনি এক্সপোজার নিতে চান তাহলে ইন্ডিয়ার টপ 50খানা কোম্পানি হিসেবে আপনি নিফটি ইটিএফটা নিতে পারেন, নিফটি 20 ইটিএফ নিতে পারেন নিপনের সুপার গ্রেট ইটিএফ। কেন এটা বাছাই করেছি পরের পার্টে আপনারা ইজিলি বুঝতে পারবেন, কারণ প্রসেসটা আমি আপনারা শিখিয়ে দেবো। তো প্রথম একদম সেফ ইনভেস্টমেন্ট মার্কেট লিডার কোম্পানি নিফটি 20 হিসেবে আপনি ইনভেস্ট নিতে পারেন, পাশে আমি নাম দিয়ে দেবো স্ক্রিনশটে। সেকেন্ড, আপনি নিফটির পরের 50টা কোম্পানি মানে নিফটি নেক্সট 50, যেখানে আপনি নেক্সট 50 ইটিএফ বলে পেয়ে যাবেন, নেক্সট 50 20 বলে পেয়ে যাবেন, সেখানে আপনি এক্সপোজার রাখতে পারেন। তো সেখানেও আপনার ক্যাপিটালটা সেফ থাকবে, এবং টপ 50টা কোম্পানির পরে নেক্সট যে 51 নম্বর থেকে 100 নম্বর কোম্পানিগুলো সেই ইটিএফ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এটাও আপনাকে সেফটি দেবে এবং নিফটি 50 তুলনায় একটু বড় রিটার্ন জেনারেট করতে আপনাকে সাহায্য করবে। 3 নম্বর ইটিএফ এর কথা যদি আমি বলি সেটা নিফটি সেটা মিড 150 20, মানে এখানে আপনি মিড ক্যাপ 150 খানা কোম্পানি পাচ্ছেন। একটা পয়েন্টস বোঝানোর জন্য আমি 2 মিনিট সময় নেব, যে এখানে আমি নিফটি 50 নিফটি নেক্সট 50 এবং তারপরে মিড ক্যাপ 150 কেন নিচ্ছি। মাথায় রাখবেন অনেকের কোশ্চেন আসতে পারে তাহলে আমি একবারে 250 টাকা নিয়ে নেব, টোটাল মার্কেটে ইনভেস্ট করে দেবো। সেটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ডিসিশন নয়, কারণ দেখুন মার্কেট যদি কোনো কারণবশত কারেকশন হয় তাহলে আপনি নিচের দিকের গুলোতে বেশি অপরচুনিটি পাবেন, কারণ নিফটি যখন 10% ডাউনে যাবে তখন কিন্তু মিড ক্যাপ 50 কিন্তু আপনি বেশি ডিসকাউন্টে পাবেন, তখন লার্জ ক্যাপ অ্যাভয়েড করে আপনাকে রিস্কি কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে হবে। তো আপনি যেই মার্কেট কন্ডিশনে যেখানে এক্সপোজার রাখতে চাইছেন আপনি সেখানে কিন্তু এক্সপোজার রাখতে পারেন, কিন্তু যদি আপনি একবারে 100 নিয়ে নিচ্ছেন তাহলে পরে কিন্তু আপনার মেইন এক্সপোজার কিন্তু উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে, যেখানে সঠিক অ্যালোকেশন হবে বলে আমি মনে করছি না। তো যদি আপনি 3টে ইটিএফ নিতে চান তাহলে ডেফিনেটলি নিফটি 20 সবার প্রথমে নেবেন, নিফটি নেক্সট 50 20 সেকেন্ডে নিতে পারেন। আর থার্ড ইটিএফ যদি আমি দেখি তাহলে 3 নম্বর ইটিএফ রয়েছে এখানে মিড 150 20, ডেফিনেটলি 3টে ইন্ডিয়ার সব থেকে গ্রেট ইটিএফ হিসেবে আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন। 4 নম্বরে যদি আপনি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ইউএস মার্কেটে ইউনাইটেড স্টেট আমেরিকান মার্কেটে যদি আপনি এক্সপোজার রাখতে চাইছেন তাহলে আপনি মন 100 নিতে পারেন, যেখানে ন্যাসড্যাক মানে ইউএস মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ইউএস মার্কেটের ন্যাসড্যাক ইন্ডেক্সকে আপনি সেখানে ফলো করতে পারেন। তো ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটের সাথে ফরেন মার্কেটের এক্সপোজার রাখতে চাইলে আপনি মন 100 ন্যাসড্যাক ইটিএফ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন।
যদি নেক্সট 5 নম্বর ইটিএফ এর কথা বলি, সেটা আপনি ব্যাংক বিজে রাখতে পারেন। মাথায় রাখবেন ব্যাংক বিজ মার্কেট ভলিটিলিটির সাথে একটু বেশি ভলিটাইল থাকে, যে কারণে ব্যাংক বিজ অবশ্যই আপনাকে বাম্পার রিটার্ন দেবে এবং এবছরে ব্যাংক বিজে বেশি অপরচুনিটি রয়েছে, কারণ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো সেরকম রিটার্ন দেয়নি। তো ব্যাংক বিজেও ইনভেস্টমেন্ট ডিসিশন আপনি নিতে পারেন। 6 নম্বরে যদি আমি যাই, সেটা হচ্ছে যদি আপনি চাইনিজ মার্কেটে ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান, কারণ যেখানে ফরেন মার্কেট চাইনার মার্কেট 5 থেকে 7 পিইতে ট্রেড করছে আর আমাদের ইন্ডিয়ান মার্কেট 23 পিইতে ট্রেড করছে, তো কোনো কারণবশত যদি চাইনিজ মার্কেট ইন্ডিয়াকে আউট পারফর্ম করে নেক্সট 3 বছরে, সেখানে কোনো আশ্চর্য বিষয় থাকবে না। যে কারণে ডেফিনেটলি আপনি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি যদি আপনি চায়নাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, তো অবশ্যই আপনি চাইনিজ মার্কেটে করতে পারেন। পাশে ইটিএফ এর নাম আপনারা দেখতে পাচ্ছেন, HNGSN জি বিজ। তো এটা হচ্ছে চাইনিজ ইন্ডেক্স, আপনি হ্যাংসেং মার্কেটে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। আর তার সাথে সাথে ইন্ডিয়াতে যদি আপনি ইনভেস্টমেন্টের সাথে একটু আলাদা কোনো অ্যাসেট ক্লাসে এক্সপোজার রাখতে চাইছেন, তাহলে আমি বলবো আপনাকে গোল্ড ইটিএফ এর ডেফিনেটলি ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ স্টক মার্কেট একটু বেশি ভোলেটাইল আর স্টক মার্কেটের সাথে গোল্ড মার্কেটের একটু বিপরীতমুখী সম্পর্ক আছে। স্টক মার্কেট যখন নিচের দিকে যাবে তখন গোল্ড আপনাকে নিউ হাই দেবে, গোল্ড যখন নিচের দিকে আসবে তখন স্টক মার্কেট বড় রিটার্ন দেবে। তো কোনো কারণবশত যদি মার্কেটে কারেকশন আসে বা ক্র্যাশ আসে, তখন গোল্ড ইটিএফ আপনাকে ডেফিনেটলি বাম্পার লেভেল রিটার্ন অপরচুনিটি দেবে। তো গোল্ড বিজেও আপনি ডেফিনেটলি একবার দেখতে পারেন। পাশে প্রত্যেকটার নাম আমি পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমি নেক্সট ইটিএফ এর কথা বলি, 8 নম্বর ইটিএফ, সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য সব থেকে বেস্ট এবং সেফেস্ট বলে আমি মনে করছি, সেটা কনজিউমার বিজেও আপনি ইনভেস্ট করতে পারেন। মানে এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ডেইলি কনজিউম করছি, সেই কনজিউমার ইন্ডেক্সও আপনি ইনভেস্ট করতে পারেন। কনজিউমার বিজে আপনি ডেফিনেটলি বাম্পার অপরচুনিটি পাবেন, ডাউনসাইড রিস্ক কম থাকছে এবং মার্কেটে যখন নেগেটিভ সেন্টিমেন্ট আসবে তখন কনজিউমার সেক্টর কিন্তু সব থেকে সেফেস্ট, কারণ সেখানে পজিটিভ ক্যাশ ফ্লোর সাথে আপনি কন্টিনিউ বেসিসে, দেখুন আজকের দিনে যদি আপনি চাল ডাল আটা রুটি খেতে চান, যেমন আমি যদি এখানে হিন্দুস্তান ইউনিলিভার ধরি, তাহলে আপনি যা খুশি ইউজ করুন বা না করুন, আপনাকে মাথায় শ্যাম্পু করতেই হবে, গায়ে সাবান দিতেই হবে, আপনি জামা কাপড়, আপনি খাওয়া দাওয়ার পরে আপনার বাসন কিন্তু মাজতে হবে, ভীম সাবান আপনাকে হিন্দুস্তান ইউনিলিভার দেবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কলগেট দিয়ে ব্রাশ করবেন, যেটা কনজিউমার ইন্ডেক্সে পেয়ে যাবেন। তো ডেফিনেটলি যদি আপনি কনজিউমার বিজে ইনভেস্ট করেন, তাহলে আপনি ডাউনসাইড রিস্ক কমের সাথে সেফটির সাথে আপসাইড পোটেনশিয়াল পেয়ে যাবেন এবং ভালো ডিভিডেন্ড এখানে প্রোভাইড করে। তো ডেফিনেটলি এই 8খানা ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। আর ইটিএফ এ ইনভেস্ট করার সময় আপনাকে কোন কোন সাইন তিনটে দেখতে হবে, আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট সর্বপ্রথমে ভালো করে ফলো করুন। এখানে আপনাকে 3টে জিনিস দেখতে হবে। আপনি যেই ইটিএফটাকে ইনভেস্ট করছেন, একদম রাইট সাইডে দেখুন সেখানে লিকুইডিটি কতটা আছে। আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইটিএফটা যাতে লিকুইডিটি হাই থাকে, মানে যখন আপনি এক্সিট করতে চাইছেন বা এন্ট্রি করতে চাইছেন, এন্ট্রি তো যে কোনো সময় পাবেন, এক্সিটটা যাতে আপনি ইজিলি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হাই লিকুইডিটি দেখে নিতে হবে, যেটা ডেফিনেটলি ম্যাক্সিমাম ইটিএফ এ আপনি পেয়ে যাবেন। সেকেন্ড, আপনাকে দেখতে হবে আপনার ইটিএফ এ এই লেফট সাইডে দেখুন এখানে রয়েছে ট্র্যাকিং এরর, মানে আপনি যেই ইটিএফটাকে নিচ্ছেন সেই কোম্পানি, সেই এএমসি আপনার ইটিএফটাকে মানে আপনার ইন্ডেক্সটাকে সঠিকভাবে ট্র্যাক করতে পারছে কিনা, যার ট্র্যাকিং এরর সব থেকে কম থাকবে সেটা আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে। তো ট্র্যাকিং এররটা দেখে নেবেন। তার সাথে সাথে আপনার এখানে দেখতে হবে এক্সপেন্স রেশিও, মানে আপনার যে ইটিএফটাই ইনভেস্ট করছেন তার জন্য আপনি কতটা এক্সপেন্স রেশিও পে করছেন, মানে কতটা চার্জেস কোম্পানিকে পে করছেন। তো এই 3টে জিনিস যেখানে কম থাকবে সেখানে আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন। সবার প্রথম প্রায়োরিটি থাকবে আপনার লিকুইডিটি যেন হাই থাকে, সেকেন্ড প্রায়োরিটি থাকবে আপনার ট্র্যাকিং এরর যাতে কম থাকে, আর সবার লাস্টে আপনাকে দেখতে হবে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও একটু সামান্য এদিক ওদিক হলেও হবে, ট্র্যাকিং এরর এবং লিকুইডিটি যেন হাই থাকে। তো ডেফিনেটলি এই পয়েন্টসগুলো দেখে আপনি যে কোনো ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। আর আজকের দিনে যদি মেইন টপ 4টে ইটিএফ এর কথা আমি বলতে চাই, তাহলে আমি সবার প্রথমে বলবো নিফটি 20 1 নম্বরে। প্রত্যেকের পোর্টফোলিওতে নিফটি 20 কিছুটা হলেও ইনভেস্টমেন্ট রাখা উচিত বলে আমি মনে করি। তারপরে সেকেন্ড, আপনাকে নিফটি নেক্সট 50 তে ইনভেস্ট করতে হবে। নিফটি নেক্সট 50 আপনাকে নিফটির তুলনায় রিটার্ন বেশি দেবে এবং একটু রিস্ক বেশি থাকে, কিন্তু যখন মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে থাকবে বাম্পার লেভেল রিটার্ন নিফটিকে আরামসে বিট করবে। তার সাথে আপনি মিড 150 বিজেও কিছুটা রাখতে পারেন এবং তার সাথে মন 100। তো যদি যে কোনো 4টে ইটিএফ এ শুধু আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি মার্কেটের অনেক আচ্ছা ইনভেস্টরদের বিট করে দেবেন। ডাউন মার্কেটে যে কোনো কারণবশত যদি মার্কেট 20% কারেকশনে পান, যে কোনো সময়তে আপনি লামসাম ইনভেস্টমেন্ট এই 4টেতে করতে পারেন। আবার রিপিট করছি, নিফটি 20, নিফটি নেক্সট 50 ইটিএফ এবং তার সাথে মিড ক্যাপ 150 বিজ
এবং তার সাথে মন 100 মানে ন্যাসডাক মার্কেটে, আপনি ইউএস মার্কেটে। এই চারটেতে যদি আপনি 25% করে 100% ক্যাপিটাল যখন মার্কেটটা টপের থেকে মিনিমাম 15 থেকে 20% ডিসকাউন্টে পাবেন, আপনি যদি লামসাম করতে পারেন, ডেফিনেটলি পৃথিবীতে এমন কোনো অ্যাসেট ক্লাস নেই যেটা আপনার রিটার্নকে বিট করতে পারবে। লং রানের হিস্ট্রি আপনি উঠিয়ে দেখবেন, কোনো অ্যাসেট ক্লাস, আপনার রিয়েল এস্টেট, আপনার গোল্ড, আপনার মিউচুয়াল ফান্ড, কোনো কিছু বিট করতে পারবে না। আপনি আরামসে পারফর্ম করতে পারবেন এবং আপনার আশেপাশে 99 জন সো কল্ড ইনভেস্টরদের এবং সো কল্ড ফান্ড ম্যানেজারদের আপনি বিট করে বেরিয়ে যাবেন এবং আপনি আরামসে একটা বড় প্রফিট করে লং রানে নিজের ওয়েলথকে ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই বিভিন্ন জায়গায় আমাকে ফলো করে রাখবেন। লাইভ মার্কেটে যদি আমার আপডেট পেতে চান, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।